ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের যে ছবিটি আজকে আমি এঁকে দেখাবো সেটা খুব ছোট্ট বন্ধুরা খুব ভালোভাবে আঁকতে পারবে। আর খুব সোজা, একদম সোজা। দেখে নাও আমি কেমনভাবে সেটা আঁকছি। আর প্রথমেই আমি বলছি না আমি কি আঁকছি, তোমরা একটু পরেই বুঝতে পারবে যে ছবিটা কি হচ্ছে। ধরো আমি এখানে একটা এরকম লাইন দিলাম, এরকম একটা লাইন দিলাম, ঠিক এই পাশ থেকে আবার একটা এরকম লাইন দিলাম, ঠিক উল্টো দিকে আবার একটা এরকম লাইন, আবার একটা এরকম লাইন, একটা বরফি বা ডায়মন্ড শেপ একটা এলো। তো এই শেপটাকে কিচ্ছু করতে হবে না। দেখো শুধুমাত্র এই যে লাইনটা যাচ্ছে এই লাইনটা বাড়িয়ে দাও, এতটা বাড়িয়ে দাও। আবার এই লাইনটা যেভাবে আসছে ওটাকেও এতটা বাড়িয়ে দাও, ঠিক ওপরে যতটা বাড়ালাম আন্দাজ করে অতটা বাড়িয়ে দাও। এইটাও এইদিকে বাড়িয়ে দাও, আর এই লাইনটাকেও এই দিকে বাড়িয়ে ফেলো। এবারে এটাকে সোজা নামিয়ে দাও, এটাকেও সোজা নামিয়ে এনে এটার সাথে জয়েন্ট করে দাও। এটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারো। তোমরা এবার বুঝতেই পারছো এই ছবিটা কি সুন্দর একটা ছবি হচ্ছে। এখানে চোখ করে নিলাম। এবার তো তোমরা বুঝতেই পেরে গেছো এটা কিসের ছবি। এখানে একটা মুখ করে দিলাম, এখানে একটা দাগ করে দিলাম। আবার ঠিক একটু নিচে আবার ওই রকম করে আমি একটা করব। এটা একটু তাড়াতাড়ি করে ফেলছি। ঠিক ওই রকমই ডবল দাগও দিতে পারো। এই দাগটা এখানে জয়েন করে দাও। এবারে এই পোর্শনগুলো, ধরো একটা জলের তলার দৃশ্য, তাহলে আমাকে সেখানে আর কি কি দেখাতে হবে? হয়তো আমরা আরো অন্য কোনো মাছ দেখাতে পারি, বা জেলিফিশ দেখাতে পারি। সমুদ্রের জলের তলা যদি হয় তাহলে আমরা জেলিফিশও দেখাতে পারি, স্টারফিশ দেখাতে পারি, আবার অন্য কোনো মাছও দেখাতে পারি, অনেক কিছুই দেখাতে পারি। তো আমরা জলের তলার অংশটা একটু এঁকে ফেলি, কিচ্ছু করতে হবে না। এই রকম দেখো করে যাও, ছোট করো আবার বড় করো। ছোট্ট বন্ধুদের ভীষণ ভালো লাগবে এটা। আর ওরা তো ভীষণ মাছ পছন্দও করে, কালারফুল মাছ অ্যাকুরিয়ামে থাকে যখন, তাদের দেখতেও খুব ভালো লাগে, তারা খুব আনন্দ সহকারে দেখে। তো তোমরা এটা আঁকার সময়ও ঠিক সেই রকম আনন্দ নিয়ে আঁকবে, দেখবে ছবিটা খুব সুন্দর হয়ে গেছে। এখানে ধরো আমি জলের তলার কিছু গাছপালা করে দিলাম, কিচ্ছু না, দেখো কত সোজা। এখান থেকে আরেকটা করতে পারো, মনে হচ্ছে জলের মধ্যে খেলছে। আবার এইখানে আরেকটা এরকম করতে পারো। বিভিন্ন রকম লাইন, যতই ধরনের লাইন করবে তত তোমার হাতের লাইনগুলো পরিষ্কার হবে এবং সুন্দর হবে হবে হাতটা, যত অভ্যাস করবে। করে ফেললাম এরকম, এই দিক থেকে আমি এইরকম করলাম, এই রকম দুটো করে ফেললাম।
এইদিকে একটা করলাম, এইদিকে একটা করলাম। দেখো কত সুন্দর লাগছে। এবারে মাছ জলে খেলা করছে, একটু বাবলস করে দিলাম তার জন্য, দেখতে বেশ সুন্দর লাগবে। কোথাও ছোট গোল, কোথাও বড় গোল, এরকম করে 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 ফেললাম। এখানেও তাই করব, ছোট গোল বড় গোল করে। এবারে ধরো এত দূর করলাম, এবারে ধরো আরো কিছু অ্যাড যেগুলো বলছিলাম আমি, ধরো একটা জেলিফিশের মতো কিছু করলাম। কিছুই না জেলিফিশ করা, খুব সোজা। এই দেখে নাও, এই লাইন দিলাম, এটাকে এখানে জয়েন করে দিলাম, এখান থেকে 1, মাঝেরটা বড় করলাম 2, 3, এইখানে দুটো গোল করে চোখ আর একটা মুখও করতে পারি। দেখো কি সুন্দর হয়ে গেল। এবারে আর একটা এখানে জেলিফিশ করলে দিই, এটাও দেখতে সুন্দর লাগবে। ঠিক সেম লাইন দিলাম, 2, 3, এই পাতার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে। দেখো তো কি সুন্দর লাগছে। এখানে আমি একটা স্টারফিশও করতে পারি, কিছুই না, এই রকম এদিকে দেব, এদিকে দেব, আর ধরো পা ফাঁক করে দাঁড়িয়ে আছে সেরকম একটা ব্যাপার করব। এই এই বাস হয়ে গেল স্টারফিশ। এখানেও একটা স্টারফিশ করতে পারি আমি, অনেকটা জায়গা রয়েছে এখানে। তাই মাথাটা এইরকম করলাম, এইদিকে এইদিকে দুটো হাতের মতো করে দিলাম, আবার এইখানে দুটো পায়ের মতো করে দিলাম। দেখো স্টার হয়ে গেল। এরকম স্টারফিশ করতে পারি। কিছু দাগ দিতে পারি এখানে, জলের দাগ। হয়ে গেল। এবারে এটাকে তাড়াতাড়ি আমরা বর্ডার দিয়ে ফেলবো। একদম এই ধার থেকে শুরু করব। তোমাদের বর্ডার এই জন্য দিতে বলি যে তোমরা যখন বর্ডার দেবে, একটা লাইনের ওপর আর একটা লাইন, অভ্যাসটা ভালো হবে, হাতের কন্ট্রোলটা বাড়বে। আর স্কেচ পেন দিয়ে লাইন করার সময় বেশিক্ষণ লাইনের ওপরে স্কেচ পেনটাকে রেখে দেবে না, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে।
এখন তোমাদের খুব ছোট্ট তাদের জন্য তো এটা করছি, তোমাদের একটুখানি এখন স্কেচ পেন দিয়ে লাইন দেওয়া অভ্যাস করে নেবার পর আর স্কেচ পেন দিয়ে লাইন দেওয়া না করে অন্য ছবি কিভাবে সেটাকে ভালো করা যায় সেটা দেখাবো। এখন আপাতত তোমরা এইভাবে অভ্যাস করবে। তাড়াতাড়ি টেনে নেব। যে বাইরের লাইনগুলো যাচ্ছে আমরা বর্ডার লাইন টানার পরে সেটাকে আমরা কি করব বলো তো? ঠিক ধরেছ, মুছে ফেলবো। এই এই গোল জলের দাগগুলো দিয়ে দিই, একটু বড় বড় দিলে দেখতে ভাল লাগবে। এবার আমরা কি করব? ইরেজার দিয়ে সম্পূর্ণ মুছে ফেলবো, হালকা করে দেবো, হ্যাঁ, বেশি চাপ দেবে না। আর পেন্সিল দিয়ে আঁকার সময় তো বলেছি তোমাদেরকে একদম চাপ দেবে না কোথাও, হালকা করে আঁকবে, তোমরাও হালকা করে আঁক, ঠিক আছে? পেন্সিলটা একটু যাতে ভালো হয় দেখবে, 4B 2B এক্সট্রা ডার্ক এই ধরনের পেন্সিল ইউজ করবে। আমি মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, কেননা ভিডিওটা তো খুব সংক্ষিপ্ত করতে হয়, আমাদেরকেও খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাতে হয়, হ্যাঁ, নাহলে অনেক বড় হয়ে যায়, তোমাদেরও ধৈর্য থাকে না। তো একটু ধৈর্য ধরে একটু এটাকে দেখতে হয়। যত তোমরা একটু ধৈর্য ধরে দেখবে তত কিছু জানতে পারবে, কেমন করে ইরেজ করছে লাইনের ওপর থেকে, হ্যাঁ, ইরেজ করাটাও কিন্তু দেখা দরকার। হ্যাঁ, আমি কিন্তু চারিদিক থেকে ঘষছি না, পুরো জায়গাটা ঘষছি না, আমি শুধু লাইনটা যেখানে বেরিয়ে আছে সেইটুকু জায়গা ঘষে দিচ্ছি, ঘষে দিয়ে আমি লাইনটাকে অফ করে দিচ্ছি, মুছে ফেলছি, বুঝেছ? এইগুলো কিন্তু তোমাদের দেখতে হবে যে স্যার কেমন করে করছে। আর তোমরা যত ভালো করতে পারবে তত ভালো বন্ধু হয়ে যাবে আমার। আর ভালো ভালো কমেন্ট লিখে পাঠাবে, কাজগুলো করে করে আমাকে দেখাবে, পাঠাবে। আমারও ভালো লাগবে যে হ্যাঁ তুমি কাজটা করেছো, কি সুন্দর করেছো। আমিও সবাইকে দেখাবো ভালো ভালো কাজগুলো। তোমরা যত ভালো হয় তত ভালো করার চেষ্টা করবে। হয়ে গেল, মোটামুটি মুছে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। এবার আমি এগুলোকে রং দেব। তো রং দেওয়ার সময় প্রথমেই ধরো এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা পরে করে নেব, আগে ফিশগুলোকে রেডি করে ফেলি। একটু কালারফুল করব, একটু হলুদ রং দেব, ভর্তি করে রং দিলাম। সাইডগুলো করে নিয়ে তারপরে করবে ভেতরটা রং করবে, তাহলে ফিলিংটা ভালো হবে। করে ফেললাম। এবারে একটু ডিপ কালার নেব, ডিপ কালার দিয়ে এটা করে ফেলবো, এখানটা করে ফেলবো।
অ্যাকুয়ারিয়ামে কত মজার মজার কালারের ফিশ থাকে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। আমার তো দারুণ লাগে, ওদের ওই জগৎটা ভীষণ সুন্দর, কি কালারফুল জগৎ ওদের, তাই না? ব্যাপারটা এই মাঝের দাগটাতে একটু এই ধরনের রং ঝিলিক মারছে, এইখানগুলোতে একটুখানি স্কাই ব্লু দিয়ে দাও, জাস্ট অগোছালো ভাবে দেবে, সাদাটা যেন কোথাও কোথাও বেরিয়ে থাকে, ভালোই লাগবে দেখতে। হ্যাঁ, ভিতরটাতে লাল করে দেখো প্রথমে কেমন লাগছে। কালো দিয়ে দেখি কেমন লাগছে, তোমরাও এরকম দেখে নেবে। বাহ, ভালো লাগছে কালো, কালো করলাম, এইখানে একটু করে এরকম এরকম দাগ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, তিনটে তিনটে করে। এখানে একটু অরেঞ্জ কালারটা একটু এখানে হালকা করে দিলাম, খুব মিশিয়ে দেবে রংটাকে হালকা করে, এখানেও তাই দিয়ে দিলাম। একটু ডিপ, এই ভার্মিলিয়নের থেকে স্কারলেটটা ভালো হবে, স্কারলেট দিয়ে দিলাম একটু। আর তোমরা কাজ করার সময় না রঙগুলোর নামগুলো ভালো করে না দেখবে কি কি আছে, হ্যাঁ, তাহলে তোমার আমার বাদ দিয়েও যদি অন্য কারোর ভিডিও হয় না, সেগুলো যখন দেখবে তোমার ভালো লাগবে, মানে নামগুলো তখন এসে বলবে, তুমিও বুঝতে পারবে। হ্যাঁ, এইখানে দেখো করে দিলাম, তোমাদের এগুলো অভ্যাস করে নেবে তোমরা, একটু রঙগুলো দেখে নিও কেমন রং, কি নাম, অনেক রং অনেক নাম। করে ফেললাম, দেখতে সুন্দর লাগছে না? এবার দেখো এইটা, এই জেলিফিশগুলো একটু স্কাই ব্লু টাইপের করবো, খুব হালকা করে দেবো স্কাই ব্লুটা। কেন তাই দিয়ে দেবো। এর সাথে যদি একটু লেমন ইয়েলোটা সুন্দর করে একটু হালকা করে দেওয়া যায়, দেখতে দারুণ রংটা হয়ে যায়।
লাইট গ্রিন। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আমি, সেটা তোমরা এই প্রাইমারি কালার কটা জানো? যদি জানো তো ঠিক আছে, যদি না জানো তাহলে কিন্তু আমি বলছি, তোমরা লিখে নিতে পারো বা মনে রাখতে পারো। প্রাইমারি কালার হচ্ছে তিনটে, রেড, ইয়েলো আর ব্লু। এই তিনটে রং থেকেই এত রং, যত রং তৈরি হয় সব এই তিনটে রং থেকে। এবারে আমরা এটাতে রং দেব, যেভাবে গেছে লাইনগুলো ঠিক সেইভাবে ফলো করব, যেভাবে যাচ্ছে সেইভাবে দিলাম। একটু ডিপ করতে হবে রংটা, এই রংটা দেব। এক সাইডে দিলাম এটা, আর এক সাইডে একটু আরো একটু ডিপ করব। এটা হচ্ছে লিফ গ্রিন। হ্যাঁ, এই ডার্ক গ্রিনটা দিয়ে দেখি। বাহ, ভালো লাগছে। ডার্ক গ্রিনটা দিলাম। তোমরাও এরকম করে রং নিয়ে পরীক্ষা করবে, এই রংটা কেমন লাগছে, ওই রংটা কেমন লাগছে। হ্যাঁ, চেষ্টা করবে নিত্য নতুন শেখার। নিজে যদি অভ্যাস করো, এর বড় শিক্ষা আর কিছু হয় না। নিজে যত নিজের মতো করে অভ্যাস করতে থাকবে তত ভালো হবে। এবারে ধরো এই স্টোনগুলো জলের তলার স্টোন বিভিন্ন কালার করতে পারি। ধরো একটা এরকম ইয়েলো অকার কালার, ইয়েলো অকার দিয়ে দিলাম। কিছু একটু ছেড়ে এখানটাতেও ইয়েলো অকার দিয়ে দিলাম। আবার একটা ছেড়ে দিয়ে এখানটাতে ইয়েলো অকার দিয়ে দিলাম। ব্যাস, অনেকগুলো হয়ে গেল। এবারে একটু গ্রে রোজটা দিয়ে দিলাম একটু এখানে। এটাতে আর এটাতে করে দিলাম গ্রে রোজটা। এই দুটোতে একটু ডার্ক ব্রাউন টাইপের কিছু কালার দিয়ে দিই। ডার্ক ব্রাউন কিছু দিয়ে দিলাম এখানে। ডার্ক ব্রাউন দিয়ে দিলাম এখানে। বুঝতে পারছো তোমরা? দেখতে পাচ্ছ? কত সুন্দর লাগছে না? এবারে ধরো এইগুলোকে রং করে দেবো। এই দুটো রং করার জন্য কি নেব না, এই দুটো রং করার জন্য স্কাই ব্লুটাই নিই। হালকা করে দেখো, স্কাই ব্লু করে দিলাম তো। এর গায়ে একটু এই রংটা দিয়ে, একটু এই রংটা, এই রংটা দিয়ে একটু ডট 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 দিয়ে দিলাম। এটাকে টেক্সচার বলে।
টেক্সচার দিয়ে দিলাম। একটু এরকম করে শ্যাডো দিয়ে দিলাম। এই স্যাপ গ্রিন দিয়ে এইখানে তো একটুখানি আমি তলাটাতে দেখতে ভালো লাগে। তো আমাকে সবসময় ভাবা উচিত না যে ভালো কি করে, সুন্দর কি করে, আরো সুন্দর কি করে করব, অন্যদের থেকে একটু আলাদা কি করে করব। হ্যাঁ, সবসময় মাথায় রাখতে হবে। তো এরকম করলে অন্যদের থেকে একটু আলাদাও হবে, জিনিসটাও দেখতে ভালো লাগবে। এবারে এইটা রয়েছে, এইটা কি করা যায়? আচ্ছা, এটাকে আমরা একটুখানি গ্রে করে দেখি। হালকা করে গ্রেটা এর উপরে দিয়ে দিলাম। গ্রে দিয়ে দিলাম, একটু ডার্ক গ্রে দিয়ে একটু শ্যাডো দিয়ে দিলাম। এগুলোতেও ডটগুলোতে একটু ডার্ক গ্রে করে দিলাম। আরো ডার্ক করা যায়, একে একটু শাইনিং করানোর জন্য একটু রোজ পিঙ্ক দিয়ে দেওয়া যায় একটু গায়েতে, একটু অন্যরকম লাগবে দেখতে গাটা। করে দিলাম। এই দুটোকে আমরা একটু ইয়েলোর দিকে যাব, তো ইয়েলো দিয়ে দিলাম। ভিতরটা ডার্ক করব, এই গোলটাকে ডার্ক করে দেবো। ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউন। কত সুন্দর হয়ে গেল। এবারে এই বাবলসগুলো রয়েছে, বাবলসে কিন্তু এখন আমরা কোনো রং করব না, আমরা একদম ডাইরেক্ট চলে যাব আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা সুন্দর করে কালার করে ফেলব। চলে যাই ব্যাকগ্রাউন্ডটা কালার করতে। একদম সোজা যেভাবে জলের লাইনগুলো দিয়েছিলাম এইগুলোকে আগে করে নাও, তারপরে জলের লাইন যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবে আমাকে এটা ফিল করতে হবে। আমি পাতাটার চারপাশে মাস্কিং টেপ লাগিয়েছি। তোমরা তো ড্রয়িং কপিতে প্র্যাকটিস করবে বা কোনো শিটে প্র্যাকটিস করবে, বোর্ডের মধ্যে লাগিয়ে ক্লিপ দিয়ে লাগিয়ে প্র্যাকটিস করবে। আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখানোর জন্য আমি এটা করেছি। খুব সুন্দর করে এটাকে ফিল করে দেবে। যত ভালো করে ফিল করবে তত দেখতে সুন্দর লাগবে। আর সব সময় মাথায় রাখবে এই গোলগুলো যেন সাদা থাকে, যত সাদা রাখতে পারবে তত ভালো লাগবে। কি রংটা হবে এরপরে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। এরকম করে যত সাদা আছে সেগুলোকে আস্তে আস্তে করে
একটু গ্রেন্স থেকে যায় ফার্স্ট টাইম করার সময়, একেবারে ডিপ করে না করলে না একটু গ্রেন্স থেকে যায়। তো আমরা ডিপ করে করব না, একবার করে নেব, যেখানে গ্রেন্সগুলো থাকবে সেই জায়গাগুলোতে আর একবার করে দেব, তাহলে রংটাও কম খরচা হবে। দেখো জলটা যেন আস্তে আস্তে হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই জায়গাগুলো খুব সাবধানে করবে, কারণ এখানে ডার্ক রং আছে, একটু ডার্ক রঙের সাথে লেগে গেলেই কিন্তু তোমার ছবিটাকে নোংরা করে দিতে পারে। তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে। তোমাদের আর একটা ভালো জিনিস বলি, যে যদি তোমাদের প্যাস্টেল রঙগুলো শুকিয়ে যায়, অনেক দিন থাকার ফলে কি হয়, প্যাস্টেল রঙগুলো শুকিয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো? সেক্ষেত্রে তোমরা একটু নারকোল তেল নেবে, বা বাড়িতে কাউকে বলবে একটু নারকোল তেলে ওগুলো একটু মাখিয়ে নিতে, সামান্য একটু মাখিয়ে নেবে, দিয়ে একটু রোদে দিয়ে দেবে। 5-7 মিনিট রোদে দেওয়ার পর দেখবে রংটা টেনে নিয়েছে তেলটাকে। তারপরে কাজ করবে, দেখবে নরম হয়ে গেছে, রংটাও ঠিকঠাক পড়ছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো আজকে এই ছবিটা করতে করতে দুটো খুব সুন্দর জিনিস শিখলে। একটা হচ্ছে প্রাইমারি কালার কটা, সেটা শিখলে। তার সাথে আর কি শিখলে না, আমি পুরনো রংটাকে কি করে, শুকিয়ে গেছে, রংটা ভালো হচ্ছে না, গাগুলো সাদা সাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সেটাকে কি করে ঠিক করে নেব। এ তো মনে হচ্ছে জলে ভাসছে, জলে ভেসে ওপরের দিকে উঠে যাচ্ছে। এই পাঁচটা এবার করে ফেলবো। আমরা যত এই দিকের কাজটা আগে সেরে ফেলবো তত ভালো, লেফটের থেকে রাইটের দিকে যাব। তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করবে, তার সাথে লাইক আর সাবস্ক্রাইব তো করেই দেবে, এবং কমেন্টের সাথে তোমাদের যদি ছবিগুলো পাঠাও করে করে, তাহলে আমারও খুব ভালো লাগে যে হ্যাঁ তোমরা করছো, কোথা থেকে করছো, কোন জায়গায় তোমাদের বাড়ি, সেগুলো আমরা যখন জানতে পারবো যে হ্যাঁ তুমি এরকম এত দূর থেকে আমার ভিডিও দেখছো, কাজ করছো, আমার খুব ভালো লাগবে। তখন আরও নতুন নতুন তোমাদের ভিডিও দেব, ভালো ভালো কাজ তোমাদের আমি করে দেখাবো। দেখো তো এও আস্তে আস্তে জলের তলায় চলে গেল।
এই ধরনের কাজগুলো যত তুমি করতে থাকবে, তোমরা যত এগুলো প্র্যাকটিস করবে, তত তোমাদের হাত পরিষ্কার হবে, রং করার হাতটাও পরিষ্কার হয়ে যাবে। এখানে অনেক খাঁজ আছে, সেই খাঁজগুলোতে রং করতে গেলে তোমাদের অনেক ধৈর্য ধরতে হবে। সেই ধৈর্যের একটা তোমাদের পরীক্ষাও হয়ে যাবে। যত তোমরা ধৈর্য ধরে রংটা করতে পারবে, তত কাজটা সুন্দর হবে। এই বাবলসগুলোর ধারগুলোতে আবার আস্তে করে ঘুরিয়ে রং করতে হবে। আগে করে নেবে, তারপরে বাকি জায়গাটা করবে। এখানেও তাই করলাম। শেষ হয়ে গেল। এবারে এই বাবলসটা করে ফেললাম। দেখো কি সুন্দর গোল গোলগুলো, কত ভালো লাগছে। সাদা রংগুলো, সাদা সাদা জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখানটা একটু তাড়াতাড়ি করেই করতে পারবো, ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা মাঝে মাঝে ছবিটার চারিদিকে কাজ করাটা ঠিক নয়। ছবির মাঝে মাঝে স্পেস রাখতে হয়। এগুলো তোমরা যখন আরো বড় হবে তোমরা শিখতে পারবে। তবে এখনই তোমাদের মাথায় আমি ঢুকিয়ে দিলাম ব্যাপারটা, যে কাজ করার সময় সব জায়গা জুড়ে কাজ করতে নেই খাতার, কোথাও কোথাও স্পেস রাখতে হয়। স্পেসটা খুব ইম্পর্টেন্ট। সব জায়গা ভর্তি হয়ে গেছে। এবারে আমি এই ব্লুটা যেমন দেখি, এই ব্লুটা একটু জলের নিচের দিকটাতে দেব। বেশি ডিপ দিলে তোমাদের ছবিটা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব বেশি ডিপ ব্লুতে আমরা যাব না, ওর থেকে একটু ডিপ যেটা সেটাতে আমরা যাব। এই পোর্শনটাতে একটু যদি একটু শ্যাডো দেওয়া যায়, ধরো এই কালার এর সাথে একটু অন্য কালারের ডিপ রং, ধরো এইটা ইয়েলো গ্রে একটু ডিপ দিয়ে দিলাম এখানে, এটাতে দিলাম, এটাতে দিলাম। এক সাইডকে ফলো করি, ওয়ান সাইড। যদি লেফটে দিলে লেফটে, আর রাইটে দিলে রাইটে। এটা দিলাম, এটা ডার্ক
একটু ক্রুশিয়ান ব্লু ইউজ করলাম, ক্রুশিয়ান ব্লু, ক্রুশিয়ান ব্লু ইউজ করলাম। এইটা রয়েছে, এটাকে একটু ভায়োলেট টাইপের কিছু দিয়ে দেবো, লাইট ভায়োলেট, লাইট ভায়োলেট এটাতে ওপর পোর্শনেও একটু আমরা ভায়োলেটটা হালকা করে, এই লাইট ভায়োলেট কালারটা হালকা করে দিতে পারি, দেখতে ভালো লাগাচ্ছে। দেখো এখানে কোথাও আলাদা করে অন্য কোনো ট্রিটমেন্ট এখানে হচ্ছে না, শুধু এটা শুধুমাত্র প্যাস্টেল কালার দিয়ে রং হচ্ছে। একে আলাদা করে কাপড় দিয়ে ঘষা সেই ধরনের কোনো ট্রিটমেন্ট নেই, আঙুলে করে ঘষা সেরকমও কিছু নেই। এই গোলগুলো রয়েছে সাদা, এইখানগুলোতে একটু ওয়ান সাইড জাস্ট এই কালারটাকে একটু টাচ করে দেবে, খুব ছোটগুলোতে দেওয়ার দরকার নেই, সাদাই থাকবে, বড়গুলোতে একটু করে টাচ করে দেবে। এর সাথে এই ডার্ক ভায়োলেট যেটা আছে, ডার্ক ভায়োলেটটা উপর দিকে একটু করে এরকম টাচ করে দেবে। একটু পিঙ্ক নেবে, পিঙ্ক কালার, পাশ থেকে তলা থেকে একটু পিঙ্ক নামিয়ে দেবে। ক্রুশিয়ান ব্লুটা নিয়ে এইখানে এই দাগগুলো দিতে পারি। এখান ছাড়াও আলাদা আলাদা জায়গাতেও তুমি যেখানে বর্ডার দিয়েছো সেটা বাদ দিয়ে তুমি অন্য কোথাতেও একটা দুটো দেওয়া যায়। এবার এটা হচ্ছে আমাদের ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল, এটা দিয়ে কোথাও কোথাও আমরা কালো জায়গা দরকার পড়লে করতে পারি। ধরো এইটাকে একটুখানি কালো করব, বড় করে, সূক্ষ্ম জায়গা তো এটাকে একটু বড় করব, দেখো বড় হয়ে যাচ্ছে আর দেখতেও সুন্দর লাগছে, বড় করব, এটা একটু বড় করব, এগুলোতে একটু টাচ করে দেবো। এইখানটাতে ধরো একটুখানি ডার্ক করব, করে ফেললাম, এইরকম আর কি। এই জায়গাগুলোকে একটু ডার্ক করে দেবো, এই জায়গাগুলোতে একটু ডার্ক করবো, একটুখানি এরকম করে ডার্ক করে দেবো, তাহলে ভালো লাগবে। এইখানগুলোতে এই যে দাগগুলো করেছিলাম লাইনগুলোর ওপরে একবার করে দিয়ে দেবো। আমাদের ছবি প্রায় শেষ।
তোমরা যারা বন্ধুরা দেখছো খুব মন দিয়ে, তারা এবার আমার কাজটা হয়ে গেলেই শুরু করে ফেলবে, একদম সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি একটা এঁকে ফেলবে। আর আমাকে এঁকে কিন্তু দেখাতেই হবে, পাঠাবে আমাকে। আর কিছু করার দরকার নেই, এইখানটাতে একটু কালো করে দাও, দেখতে ভালো লাগবে। এই জায়গাগুলোতে একটু এরকম কালো দিয়ে দাও, দেখতে ভালো লাগবে। গোড়াগুলোতে একটু কালো দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। এখানেও তাই করে দাও। এখানেও তাই করে দাও, এখানেও তাই করে দাও। ব্যাস, আমাদের ছবি প্রায় শেষ। এবারে শেষ হয়ে গেছে। এবারে আমরা এই টেপটাকে খুলে নেব। চলো তাহলে খুলে দেখে নিই কেমন লাগছে। কি আছে, এতে খুব সাবধানে এগুলো তুলতে হয়, এই জন্য ছোটদের না করাই ভালো। এগুলো তোমরা চেষ্টা করো না, তোমরা বড় হবে যখন আস্তে আস্তে নিজেরা শিখে নেবে, ঠিক পারবে। আমি তো আছি, আমি ঠিক শিখিয়ে দেবো। এই হয়ে গেল তোমার ছবি রেডি। ব্যাস, দেখো কি সুন্দর লাগছে না? চলো এবার তাহলে তোমরা সবাই আরেকবার বলে দিচ্ছি, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ছবি অবশ্যই 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 পাঠিও। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবে তোমরা সবাই, খুব 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 ভালো থাকবে।